আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যে ধীরে ধীরে স্পষ্টভাবে তোমরা কি করো, কোরআনকে তেলাওয়াত করো। ধীরে ধীরে স্পষ্টভাবে সুন্দর করে তোমরা তারতিল সহ একবার সুন্দর করে তোমরা কোরআন তেলাওয়াত করো। এই কোরআনের মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা পৃথিবীতে অগণিত নবী রাসূল পাঠিয়েছে, ঠিক না? তাদেরকে একটি করে কিতাব দেওয়া হয়েছে। প্রত্যেকটি কিতাব যেরকম ভাবে আসছে ঠিক ওই ধারাবাহিকতায় আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সর্বশেষ যে কিতাব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আল কোরআন। যে কিতাবের মাধ্যমে, যে গ্রন্থের মাধ্যমে, যে হেদায়েতের বাণীর মাধ্যমে, যে আল্লাহ পাকের কালামের মাধ্যমে সমস্ত আসমানি কিতাবগুলোকে কি করা হয়েছে, রহিত করে দেওয়া হয়েছে। শেষ নবী শ্রেষ্ঠ কিতাবকে সবার উপরে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সকল কিছুর জন্য, সকল মানব জাতির জন্য একটি হেদায়েতের পথ, সত্যের পথ, কোরআনের পথ আল্লাহ তাআলা পৃথিবীতে এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করছেন। যে কোরআনের মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, তোমরা যদি মনে করো কোরআন মিথ্যা, কোরআন কোন মানুষের রচিত, তাহলে তোমরা মানুষরা, কাফেররা একটি ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার এরকম একটি সূরার মতো সূরা তোমরা তৈরি করে দেখাও। তারা একটি সূরা তৈরি করতে পারে নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ পাক কোরআনের শুরুতেই ঘোষণা দিয়ে দিয়েছেন যেখানে কোনো কি নাই, সন্দেহের অবকাশ নেই। এমন একটি কিতাব, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যেখানে বলতে পারবে না যে ভুলের অবকাশ নেই, ভুল নেই, একটি কমা দাঁড়ির ভুল নেই। এরকম কথা বলার মতো সাহস পৃথিবীর কোন রাইটারের, কোন লেখকের হয়নি। আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে ঘোষণা করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ আল্লাহ তাআলা আমাদের উপর অবতীর্ণ করলেন, যেই কিতাব শুধুমাত্র পড়লে, মানে শব্দগুলো শুধু উচ্চারণ করলে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলিফ বা একটি হরফ কেউ উচ্চারণ করে আমি আল্লাহ তাকে 10টি নেকি দান করব, সুবহানাল্লাহ। একটি শব্দ আলহামদুলিল্লাহ, এই শব্দ কোরআনের মধ্যে শুরুতে আছে। এই শব্দ উচ্চারণ করার কারণে প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ পাক 10টি নেকি দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলেন আলহামদুলিল্লাহর মধ্যে কি আছে, তার মর্ম কি, অর্থ কি, ভাব কি, এগুলো বোঝার পরে আমি সওয়াব দিব। আল্লাহ পাক বললেন এটা এমন একটা কিতাব, বুঝুক আর না বুঝুক, সে যদি তেলাওয়াত করে, আল্লাহ বললেন ওই যে কোরআন সম্পর্কে বোঝে না শুধু তেলাওয়াত করে, একজন অন্ধ কিন্তু তেলাওয়াত করতে পারে। আমি বলতে চাই একজন অন্ধ যদি তেলাওয়াত করে, সে বোঝে না, দেখে না, শুধু তেলাওয়াত করে, আল্লাহ পাক বললেন ওই তেলাওয়াত করার কারণে আমি তার আমল নামায় প্রত্যেকটি হরফে হরফে 10টি করে নেকি দান করব, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একটি কিতাব আমাদেরকে দান করলেন, যে কিতাব বুঝে পড়ুক আর না বুঝে শুধু শুদ্ধ তেলাওয়াত করার কারণে আমরা প্রত্যেকটি হরফে 10টি করে নেকি দান করব। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, তাহলে আমি পারি নাই, এটা আমার জিন্দেগিতে চলে গেছে, কিন্তু এখন আমার সুযোগ যেটা, সেটা হচ্ছে কি আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, যেন আমার বংশ থেকে 10টা মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যায় এবং আপনাকে আল্লাহ তাআলা ওই চেয়ারে ওই সম্মান দান করে, তাই না?
এজন্য আমাদের এখনো সুযোগ আছে, যাদের সন্তান আছে, নাতি পুতি আছে, আমরা তাকে কোরআনের জ্ঞান শিখাবো, কোরআনের আলো ঢুকাবো, কোরআনের বাণী শিখাবো, কোরআনের মর্ম বুঝাবো, অর্থ বুঝাবো। যদি কোরআন থাকে, কোন সন্তান এরকম নাই কোরআন থাকার পরেও, কোরআনের ইলম সহি আমল থাকার পরে সেই বয়সে পিতা মাতাকে কষ্ট দিয়েছে, এরকম নজির খুবই কম। হ্যাঁ, থাকতে পারে হঠাৎ দু একটা, কিন্তু খুবই কম। যে আলেম ওলামা যারা আছে, হক্কানি আলেম ওলামা, দেখাতে পারবেন না যে তারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করছে, কষ্ট দিছে, এরকম নজির নেই। তাদেরকে মাথার তাজ করে রাখছে, মাথার তাজ করে রাখছে। অন্তপক্ষে ঈদের দিন, শুক্রবারের দিন একটা বার তো যে আপনার কবরের সামনে বলবো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একবার তো বলবো আল্লাহ আমার বাবা আমার মা আমাকে ছোটবেলায় যেভাবে লালিত পালিত করছিল, আল্লাহ আমার মা আমার বাবাকে আপনি এভাবে লালিত পালিত করেন। আপনার সন্তানের দরখাস্ত, আপনার মানে আপনার জন্য আপনার সন্তান দরখাস্ত করবে, সেটা বিফলে যাওয়া খুব কঠিন, খুবই কঠিন, খুব কঠিন। বারবার একটা কথা বলি যে একটা ভিক্ষুককে, মানে 5টা ভিক্ষুক, কেউ পাইলো 2 টাকা, কেউ পাইলো 5 টাকা, কেউ পাইলো 100 টাকা। কারণ কি? মানে যে 2 টাকা পাইছে তার চাওয়া ছিল একরকম, যে 10 টাকা পাইছে তার চাওয়া ছিল একরকম, আর যা 100 টাকা পাইছে একই কাতারে থাকার পরেও তার চাওয়ার ধরন অবশ্যই আলাদা আছে, ঠিক কিনা বলেন? তাই আপনার অবশ্যই একবার হাওমার করে কান্নাকাটি করে বাড়ি পড়ে গেছে, এরকম কিছু হওয়া লাগবে, বা এমন ভাবে কান্নাকাটি করছে যাতে আপনি কি হয়ে গেছেন, ইমোশনাল হয়ে গেছেন, যার কারণে আপনি তাকে 2 টাকা 10 টাকা বাদ দিয়ে 100 টাকা দান করলেন। এই জন্য চাওয়ার গ্রুপ, মানে যার যত চাওয়ার দৃঢ়তা আল্লাহ তত তাড়াতাড়ি তার দোয়া কবুল করবেন। চাওয়ার মধ্যে দুর্বলতা, পাওয়ার মধ্যে অনেক সময়ের ব্যাপার। আল্লাহর কাছে কিভাবে আল্লাহ রাসূলকে চাইছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, চিন্তা করেন কোন সময় চাইছেন, কি দৃঢ়তা, কি বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইছেন যে উনি ওনার বংশের মধ্যে এরকম একজন নবী দান করবেন। কি দোয়া না করছেন, রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিন। কি দোয়া করছেন, এমন সন্তান চাইছিলেন, এমন স্ত্রী চাইছিলেন আল্লাহর কাছে, এমন দোয়া করছেন। এই দোয়ার মধ্যে, এই দোয়ার ফজিলত আমরা পাইছি। এত মারাত্মক এক দোয়া, এত মারাত্মক এক দোয়া, যারা বিবাহ করেন নাই, যারা বিবাহ করছেন সবার জন্য এত মারাত্মক দোয়া, এর মানে ফজিলত এত বেশি। মানে আপনি আপনার সন্তানের জন্য কি চাইবেন, আপনি আপনার স্ত্রীর জন্য কি চাইবেন, আল্লাহ আমার স্ত্রী সুন্দর, তার আখলাক ভালো, চেহারা ভালো, আচার আচরণ ভালো, এরপর আর কি কি আপনার মনে থাকতে পারে, আমার সন্তান দেন আল্লাহ আখলাক ভালো, চেহারা ভালো, স্মার্ট, জ্ঞানী গুণী, আলেম ওলামা সব চাইতে পারি। এরপরও কিন্তু সারা শেষ নেই আছে। অথচ আল্লাহ এখানে বললেন রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা রব্বানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন একটা স্ত্রী, এমন একটা সন্তান যাকে দেখলে, যার কথা, আচার আচরণ, ব্যবহার মানে চক্ষু শীতল হয়ে যাবে। এখন সেটা সব ব্যাপারে, আপনি কোন ব্যাপারে আপনারা চাইবেন, আপনার কাছে এই ধরনের মতো সব ব্যাপার আছে যে তার প্রত্যেকটি কাজ, চলা ফিরা, ওঠা বসা, চেহারা সুরত, আখলাক, লেনদেন, ওঠা বসা, খাওয়া দাওয়া, যা কিছু আছে আমার স্ত্রী এবং পুত্রের মধ্যে এমন এমন আমার স্ত্রী পুত্র দেন যে ওইটা দেখলে আমার চক্ষু কি হয়ে যাবে, শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, মানে প্রাণ জুড়ে যাবে, আত্মার মধ্যে শান্তি চলে আসবে তার আচরণে, তার ব্যবহারে, তার কথাবার্তায়। এমন একটা সন্তান আমাকে দান করেন আল্লাহ। মুত্তাকিনা ইমামা, একজন ইমাম আপনি দান করেন, ওই দোয়া একজন ইমাম, আমার একজন ইমাম দান করছেন আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দেখেন এমন একটা স্ত্রী দান করছেন বিবি হাজারা, কি ধৈর্য, কোথায় রাখা আসছিলেন, এরপরও কোনো আপত্তি জানাননি আল্লাহ দরবারে। বড় মাসে রাখা আসছিলেন বিবি হাজারাকে, আল্লাহ বলছেন বিবি হাজারাকে বলছেন, বিবি হাজারাকে রাখা আসছেন। একটা বার বলেন না আপনার আল্লাহ বলবো আর আমাকে আবার ওই একাই খাওয়ার ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, রাখা আসবেন, আপনি কি মানুষ, এ কথা বলেন নেই। কি স্ত্রী দান করলেন গর্ভবতী, কি সন্তান দান করলেন, জব করতে চাইলেন, বাবাকে বললেন বাবা আমাকে যখন জব করবেন হাত পা ভালো করে বাঁধবেন, অস্ত্র নেবেন ভালো ধারালো শক্ত, যেন আপনার কষ্ট না হয়, আপনি রক্ত দেখে যেন আপনার কষ্ট না লাগে, একবার যেন জব হয়ে যায়। চিন্তা করা যায় কি সন্তান এগুলো, আর কি স্ত্রী দান করলেন। স্ত্রী দান করলেন কেন, সন্তান, এমন সন্তান দান করলেন যে উনি অনেকদিন পর কি করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের বাড়িতে গেলেন, যাওয়ার পরে ছেলের যে
ফ্রি থাকে, অর্থাৎ ছেলের বউ ওনার আচরণ খুব একটা ভালো লাগলো না, চলে আসলেন, আমার সঙ্গে বলে আসলেন যে শুধু বলবে ইসমাইলকে যে আপনার যে বাড়ির চৌকাট আছে এটা পরিবর্তন করতে। তিনি আসলেন, হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম, ওনাকে আমি সংক্ষেপ করতেছি, আসলে ওনাকে বললেন, তিনি বললেন একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, বয়স্ক মানুষ, উনি ওনার বিবরণ শুনে বুঝতে পারছেন যে আমার বাবা ছিল। উনি বললেন আমার বাবা কি যাওয়ার সময় কিছু বলছে? তো বলছে হ্যাঁ আপনার বাবা যাওয়ার সময় শুধু এই কথাটা বলছিল। তো বুঝতে পারছে আমি কি বলছে, ওনাকে সঙ্গে সঙ্গে 3 তালাক দিয়ে দিয়েছেন। উনি বলছেন যে তোমার স্ত্রী কি করো, ত্যাগ করো, ওনার মানে তোমার অনুযায়ী সেই স্ত্রী হয় নাই। কি ছেলে, কি সন্তান, কি দান করলেন আল্লাহ তাআলা। এই দোয়ার বদল দেখেন, আমি বলবো আপনাদের হাতের পায়ে ধরে আপনারা সবসময় আমল করবেন। সবার সুন্দর রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবসময় দোয়া করবেন। যুররিয়াতা এমন সুন্দর, কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মানে চক্ষু জুড়ায় নেবে, শীতল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমি দোয়ার ফজিলত পাইছি, আপনারাও পাবেন, সবাই পাবেন। এই দোয়া বেশি বেশি করবেন। আমি কতবার পড়ছি অগণিতবার। আল্লাহ প্রথমে পরীক্ষা করে এমন সুন্দর, এমন আখলাক চরিত্রওয়ালা আল্লাহ এরকম দান করছেন। তো আপনারাও পাবেন। এই দোয়া বেশি বেশি করবেন, বেশি চাইতে বেশি। দোয়া ছাড়া, দোয়া ছাড়া, দোয়া ছাড়া কোনোভাবে আপনার কোনো শাসন, আপনার কোনো কার্যক্রমের মাধ্যমে আপনার সন্তান, আপনার স্ত্রী কোন করে আসবে, এটা সম্ভব না। হ্যাঁ আসতো, সবাই শুরু থেকে করতেন, এখন শুধু দোয়ার একটা পথ খোলা আছে। আল্লাহ দরবার দোয়া করেন, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ পাক বলেন মানুষের অন্তর আমার এই দুই আঙ্গুলের মধ্যে থাকে, আমি বাঁকা করে দিলে পৃথিবীর কোনো শক্তি নাই সোজা করতে পারবে। আমি যদি সোজা করে দিই পৃথিবীর কোনো শক্তি নাই আর দেহের মধ্যে 1 ইঞ্চি বা 1 ফোঁটা হারাম ঢুকাতে পারবে। আমি যদি বাঁকা করে দিই হারাম খাই মরতে হবে, আর আমি যদি সোজা করে দিই তাহলে তার অন্তরের মধ্যে 1 বিন্দু পরিমাণ হারাম তুমি ঢুকাতে পারবে। গুলি ধরো, চাকু ধরো, যাই করো, মারা ফেলে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু ওই ব্যক্তি বলবে তুমি আমাকে কেন, আমার বংশ নিবংশ করে দাও, আমি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটি কথাও বলবো না, একটি কাজও করবো না। এটা হচ্ছে ওই যে আল্লাহ ইয়া মুকাল্লিবাল কলবটাকে সোজা করে দিয়েছেন। এই জন্য দোয়া করা লাগবে, কলবের জন্য, নিজের জন্য, হেদায়েতের জন্য দোয়া করা লাগবে। পৃথিবীতে আপনি কোটি কোটি টাকা আছে, হেদায়েত নেই, আপনার কোনো মুখ আছে, ভুল নেই। যাই ভাঙা ঘরে থাকে সমস্যা নেই, আল্লাহ হেদায়েত দান করছেন, আলহামদুলিল্লাহ। তো যাই আজকে আপনাদের মাহফিলের হবে, মাহফিলে আলোচনা হবে 2টি কথা। সেটা হচ্ছে কোরআন শিক্ষার কথা বলতেছিলাম। দেখেন আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলতেছেন, এক হাদিসের মধ্যে যে 2টা ব্যাপারে তোমরা হিংসা করতে পারবে। কয়টা ব্যাপারে? 2টা ব্যাপারে তোমরা হিংসা করতে পারবে। হাদিসের মধ্যে আসছে একটি ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে, মানে আল্লাহ তাআলা যে ব্যক্তিকে এমন সুন্দর কোরআন শিক্ষা দিলেন, যায় যে কি করে সকাল সন্ধ্যা তেলাওয়াত করে। এই তেলাওয়াত প্রতিবেশীরা শোনার পরে আফসোস করে, আক্ষেপ করে, আল্লাহ আমি যদি ওইভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারতাম। এই যে হিংসা হয়, এটা করা জায়েজ। এক ব্যাপারে হিংসা এটা। আরেকটা ব্যাপার আল্লাহ ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির জন্য বা ওই ব্যক্তি দেখে হিংসা করা, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করছে এবং সেই ব্যক্তি দ্বীনের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য ব্যয় করে। আর আল্লাহর কাছে এখন প্রতিবেশীরা হিংসা করে, আক্ষেপ করে বলে আল্লাহ আমাকে যদি ওই জন্য সম্পদ দিতেন আমিও কি করতাম, ওইভাবে দান করতে পারতাম। এছাড়া কোনো বিষয়ে আর হিংসা করা জায়েজ নেই। তার একবার আমার বাড়ি দোতলা হয় না কেন, আমার ওই ছেলে সুন্দর, আমারটা কালো, এ হচ্ছে সে হচ্ছে, এগুলো কোনো ব্যাপারে হিংসা করা জায়েজ নেই। এই জন্য ভাই আমরা চেষ্টা করবো কোরআনের ব্যাপারে একবার সতর্ক থাকার জন্য। নিজে শিখবো, বাচ্চাদেরকে শিখাবো। কোরআন ছাড়া কোনো গতি নেই। আমি একটা হাদিস পড়ছিলাম, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন পরিষ্কার ভাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন যে নিশ্চয় যার অন্তরে পবিত্র কোরআনের কোনো একটি অক্ষর নেই, সে একটি খালি ঘর। এজন্য এই খালি ঘর নিয়ে যদি আপনি কবরে যান কোনো ফায়দা নেই। এখানে আপনাকে কোরআন নিয়ে যাইতে হবে। কোরআনের আলো, কোরআনের ইলম, কোরআনের জ্ঞান, কোরআনের আমল নিয়ে আপনাকে কবর যাইতে হবে। এরপরে আপনাকে আমার এই কোরআন হেফাজত করবে। আর কোনো মানুষের ক্ষমতা নেই কবরের মধ্যে হেফাজত করার। জানে আপনি তারা দাঁড়ায় দেন, বলবে আমি সূরা কোরআনের, বলো কি প্রশ্ন? ওই বাম দিকে দাঁড়ায় বলো তোমার কি প্রশ্ন, আমাকে বলো। আমি সূরা ইউনূস, আমাকে বলো তোমার কি সমস্যা, কি প্রশ্ন চাও? উনি বলবে আমি সূরা রহমান, আমাকে বলো কি সমস্যা। আপনার কোনো টেনশন নাই।
তারা একের পর এক কি করবে, সবটা সওয়ালের উত্তর দিয়ে দিলেন। এই জন্য ভাই কোরআনকে বন্ধু বানান, কোরআনকে মহব্বত করেন, কোরআন নিয়ে জীবন করেন। আল্লাহ আমাকে সহ সকলকে কোরআনের জীবন, কোরআন অনুযায়ী আমল করে মরার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।